আওয়ামী লীগের দোষরদের যতক্ষণ পর্যন্ত বিচার হবে না, যতক্ষণ পর্যন্ত তাদেরকে ফাঁসির কাস্টে না ঝুলানো হবে, আমাদের হেফাজতের কর্মীদেরকে হত্যা করার জন্য অতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে কোনো নির্বাচন হবে না। অনুভূতিটা আসলে বোঝানোর জিনিস না, এটা ইমানের ব্যাপার স্যাপার। তো 2013 সালে আমাদের নিরীহ ঘুমন্ত মানুষদেরকে তারা যেইভাবে হত্যা করেছে, যেইভাবে গোলাগুলি করেছে, আসলে এটা প্রত্যেকটা মুসলমানের, প্রত্যেকটা ইমানের মানে মানে আমরা সহ্য করতে পারতেছি না। আজকে মনে হচ্ছে যারা গোলাগুলি করেছে তাদেরকে যদি পাইতাম আমরা সরাসরি আজকে রাজপথে তাদেরকে বিচার করতাম। আর সবচাইতে বড় কথা হইল আজকে যে এই নারী কমিশন তৈরি করা হয়েছে, কর্মী এই ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী আর এই পতিতাদেরকে এরকম করে কর্মী ঘোষণা করতে হবে, এটা আসলে কোনো মুসলমানের রক্ত, মুসলমানের বাচ্চা মেনে নিতে পারে না। এটা একমাত্র সম্ভব যারা বিধর্মী তাদের দ্বারা সম্ভব। আজকে যারা বিধর্মীদের এই কালচার আমাদের বাংলাদেশে 92% মুসলমানের দেশে, তারা এরকম আইন পাস করতে চায়, বাংলার জমিনের মানুষ তাদেরকে এটা সহ্য করবে না, এটা কোনোদিন মেনেও নেবে না ইনশাআল্লাহ। আমরা আসলে আমাদের হেফাজতের কেন্দ্রীয় নেতাকর্মীরা, আপনি জানেন একটা ট্রাইব্যুনাল করেছে, তাদের নামে মামলা হয়েছে। আওয়ামী লীগের দোষরদের যতক্ষণ পর্যন্ত বিচার হবে না, যতক্ষণ পর্যন্ত তাদেরকে ফাঁসির কাস্টে না ঝুলানো হবে, আমাদের হেফাজতের কর্মীদেরকে হত্যা করার জন্য অতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে কোনো নির্বাচন হবে না।